হ্যালো ভিউয়ার্স, দিস ইজ অ্যালগো বাংলা 29 কম্পিউটার নেটওয়ার্কস এর আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। এর আগের ভিডিওতে আমরা দেখছিলাম যে কম্পিউটার নেটওয়ার্কের জন্য সিসকো প্যাকেট টেসার যে সফটওয়্যারটা আছে সেটা কিভাবে ডাউনলোড এবং ইনস্টল করতে হয় সম্পূর্ণ ফ্রিতে, সেটা সম্পূর্ণ দেখছিলাম। আপনারা যারা আগের ভিডিওটা দেখেন না, অবশ্যই আগের ভিডিওটা একবার দেখে আসবেন। আজকে আমরা আলোচনা করব আমাদের ভিডিওর 1 নম্বর টাইটেলটা যেটা ছিল সেটা হচ্ছে এস্টাবলিশিং হাব বেস ল্যান কানেকশন এবং 4 পিসি ইউজিং সিসকো প্যাকেট টেসার। অর্থাৎ সিসকো প্যাকেট টেসার সফটওয়্যারটা ইউজ করে আমরা 4টা কম্পিউটার এবং একটা হাব মিলে একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করতে যাচ্ছি আর কি। ঠিক আছে, অর্থাৎ আমরা আজকে এই এক্সপেরিমেন্টটা দেখব। এখানে অনেক কিছু লেখা আছে, আপনারা চাইলে এখান থেকে কিছু লেখাটাকে একটু পড়ে নিতে পারেন। যে ইন্ট্রোডাকশনে কিছু লেখা আছে, আমাদের এই কাজের অবজেক্টিভ কি সেগুলো কিছু লেখা আছে, আপনারা চাইলে এখান থেকে এগুলো একটু পড়ে নিতে পারেন। দেন আমাদের কি কি লাগবে, যে সিসকো প্যাকেট টেসার সফটওয়্যারটা লাগবে, আমাদের একটা হচ্ছে হাব লাগবে, জেনারিক টাইপের একটা হাব লাগবে, আমাদের পার্সোনাল কম্পিউটার লাগবে 4টা 5টা আনলিমিটেড পার্সোনাল কম্পিউটার লাগতে পারে। দেন কপার স্টেট থ্রো কেবল লাগবে আমাদের, সে কারণে কেবল নিয়ে একটু পড়াশোনা করা লাগবে, সেগুলো আমরা পড়াশোনা করব। আমরা চাচ্ছি যে এই জাতীয় একটা স্ট্রাকচার দাঁড় করাইতে আর কি। ঠিক আছে, এখানে যে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন সেই জাতীয় একটা স্ট্রাকচার দাঁড় করাইতে যাচ্ছি। ওকে, আমরা বেশি কথা না বলে আমরা সরাসরি সিসকো প্যাকেট টেসার সফটওয়্যারটা ওপেন করলাম। ওপেন করে আমি সরাসরি কাজে যাওয়ার আগে আমি কিছু বেসিক ধারণা দিতে চাচ্ছি, যেগুলো আপনাদের পরবর্তী ভিডিওগুলোতে অনেক হেল্পফুল করবে। আজকের প্রজেক্টটা খুবই ছোট, 1 মিনিটে দেখানো সম্ভব, কিন্তু আমি একটু বেসিক আইডিয়া দেওয়ার জন্য যারা বেসিক আইপি অ্যাড্রেসিং কিংবা সাবনেট মাস্ক সম্পর্কে ধারণা আছে কিংবা কেবল সম্পর্কে ধারণা আছে, তাদের এই পাঠটুকু স্কিপ করলেও চলবে। ওকে, আমি ধরে নিচ্ছি যে আপনারা কিছুই জানেন না, একদম নতুন, সে কারণে আমি একদম দেখাচ্ছি। যে এখানে দেখতে পাচ্ছেন যে কেবল আছে, এখানে দেখতে আমরা মাউসটাকে যদি নিয়ে যাই, এটা হচ্ছে অটোমেটিক সুইচ এন্ড কানেক্টেড টাইপ, এটা হচ্ছে কনসোল টাইপ কেবল, এটা হচ্ছে কপার স্টেট থ্রো কেবল, এটা হচ্ছে ক্রস ওভার কেবল। এই ধরনের অনেক ধরনের কেবল আছে, কিন্তু আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে যে কেবলগুলো লাগবে সেই কেবল নিয়ে আমি একটু আলোচনা করে নিই। ফার্স্টে যে কেবলটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে কনসোল কেবল। ঠিক আছে, কনসোল কেবলের কাজটা কি ভাই? কাজটা হচ্ছে আপনার পিসির সাথে আপনি রাউটার অথবা আপনি সুইচের কানেকশন দিতে পারেন। পিসি থেকে রাউটার অথবা সুইচের যে কানেকশন দেওয়ার জন্য যে কেবলটা আপনি ইউজ করতে পারেন সেটা হচ্ছে ভাই কনসোল কেবল। আমরা দ্বিতীয় স্টেপে যে কেবলটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আমি যদি একটু লিখে ফেলি, সেটা হচ্ছে কপার। আমাদের দ্বিতীয় স্টেপে যে কেবলটা লাগবে সেটার নাম হচ্ছে ভাই কপার স্টেট থ্রো কেবল। সেটা হচ্ছে এই জায়গায় পাবেন আপনি, এই কেবলটার নাম হচ্ছে ভাই কপার স্টেট থ্রো কেবল। এই কেবলটা দিয়ে কাজ কি? এই কেবলটা দিয়ে কাজ হচ্ছে নাম কি? কপার স্টেট থ্রো কেবল। অর্থাৎ ডিফারেন্ট জাতীয় ডিভাইসগুলোকে কানেক্ট করবে। যেমন পিসির সাথে আপনি কানেক্ট করতে পারেন, রাউটারকে কানেক্ট করতে পারেন, আপনি আপনার রাউটারের সাথে আপনি চাইলে সুইচ কানেকশন দিতে পারেন। অর্থাৎ ডিফারেন্ট জাতীয় যত ডিভাইস আছে সেগুলো কানেক্ট করতে পারেন। অর্থাৎ পিসির সাথে আপনি সরাসরি সুইচের কানেকশন দিতে পারেন, এই জাতীয় ডিফারেন্ট। অর্থাৎ কিন্তু পিসির সাথে পিসির কানেক্ট দিতে পারবেন না, রাউটারের সাথে রাউটারের কানেক্ট দিতে পারবেন না, কিংবা সুইচের সাথে সুইচের কানেকশন আপনি কপার স্টেট থ্রো কেবল দ্বারা দিতে পারবেন। অর্থাৎ ডিফারেন্ট ডিভাইস যদি আপনি কানেক্ট করতে চান, সেক্ষেত্রে আপনি কপার স্টেট থ্রো কেবলটা চাইলে আপনি ইউজ করতে পারেন। দেন 3 নম্বরে যে কেবলটা আমাদের সম্পর্কে ধারণা থাকা লাগবে সেটা হচ্ছে কপার, সবগুলোর নাম কপার আর কি। ঠিক আছে, ক্রস ওভার কেবল, কপার ক্রস ওভার কেবল। এটা দেখতে কেমন? এই যে এই জায়গাতে পাবেন এই কেবলটা, যেটা হচ্ছে ড্যাশ 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 ড্যাশ, এই জাতীয় যে কেবলটা সেটার নাম হচ্ছে ভাই কপার স্টেট থ্রো কেবল। ক্রস ওভার কেবল। কপার ক্রস ওভার কেবলটা দিয়ে কি জাতীয় কানেকশন দেয়? সেম ডিভাইস হলো কি? সেম জাতীয় ডিভাইসের মধ্যে যে কানেকশন গুলো দেওয়া হয় সেটা যে কেবলের সাহায্যে দেওয়া হয় সেটার নাম হচ্ছে কপার স্টেট থ্রো কেবল। যেমন আপনি পিসি টু পিসি কানেকশন দিতে পারেন, আপনি রাউটার টু রাউটার কানেকশন দিতে পারেন, আপনি দিতে পারেন হচ্ছে সুইচ টু সুইচ কানেকশন দিতে পারেন। এই জাতীয় সেম জাতীয় ডিভাইস, অর্থাৎ একই জাতীয় ডিভাইস যদি হয়ে থাকে তাহলে আপনি সেখানে কপার ক্রস ওভার কেবল ইউজ করতে পারেন। আর যদি ভিন্ন ডিভাইস হয় তাহলে কপার স্টেট থ্রো, ওটার নাম কিন্তু স্টেট থ্রো কিন্তু কাজ করে ক্রস ওভারের মতো, এটার নাম হচ্ছে ক্রস ওভার কিন্তু কাজ করে স্টেট থ্রোর মতো, অর্থাৎ সেম জাতীয় ডিভাইসগুলো কানেক্ট করে। দেন আমাদের আর একটা কেবল সম্পর্কে ধারণা থাকা লাগবে, যেটার নাম হচ্ছে সিরিয়াল।
এই কেবলটা আপনি কই পাবেন? এই যে এই জায়গাতে পাবেন, ঠিক আছে। সিরিয়াল ডিসি ডিটি কেবল, এই কেবলটার কাজ কি? সিরিয়াল কানেকশন আপনি দিতে পারেন, আপনি রাউটার টু রাউটার কানেকশনে এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ হয়ে থাকে। এটা স্পিড অনেক হাই স্পিড, সে কারণে আপনি এখানে চাইলে ক্রসওভার কেবলটাও ইউজ করতে পারেন, সেম জাতীয় যেহেতু ডিভাইস, অথবা আপনি চাইলে সিরিয়াল ডিসি কেবলটাও আপনি চাইলে ইউজ করতে পারেন, এটা আপনার চুজের উপর। আপনি যদি কপার ক্রসওভার কেবল ইউজ করেন তাহলে সেটা যে স্লো কাজ করবে, আর যদি সিরিয়াল ডিসি ডিটি কেবলটা ইউজ করেন তাহলে সেটা অনেক ফাস্ট কাজ করবে আর কি। ওকে, আশা করি যে বুঝতে পারছেন। আর এখানে দেখতে পাচ্ছি একটা কেবলের চিহ্ন, এই জাতীয় একটা চিহ্ন দেওয়া আছে, সেটা হচ্ছে এই জাতীয় একটা চিহ্ন দেওয়া আছে, এটা হচ্ছে অটোমেটিক কেবল। অটোমেটিক কেবল, এই কেবলটা অটো কেবল আর কি, অটো কেবল। এই কেবলটার কাজ কি ভাই? এই কেবলটার কাজ হচ্ছে, ধরেন আপনি কিছুই জানেন না কোন কেবল কোন জায়গায় লাগবে না লাগবে, আপনার সেই সম্পর্কে কোনো ধারণা নাই, তাহলে সেই জায়গায় আপনি এই অটো কেবলটা ইউজ করতে পারেন। তাহলে কম্পিউটার অটোমেটিক্যালি বুঝে নেবে যে আপনার কোন জায়গায় কোন কেবলটা লাগবে। তাহলে আমাদের দুইটা কেবল নিয়ে আমরা বেসিক ধারণা থাকা লাগবে, সেটা হচ্ছে কপার স্টেট থ্রো কেবল, সিএসটিসি। এটা কি জাতীয় ডিভাইস কানেক্ট করে? ডিফারেন্ট ডিভাইস কানেক্ট করে। আর একটা কি? কপার ক্রস ওভার কেবল, এটা কি জাতীয় ডিভাইস কানেক্ট করে? এটা হচ্ছে সেম জাতীয় ডিভাইস কানেক্ট করে। এই দুইটা সম্পর্কে ধারণা থাকলে আপনার হবে আপাতত। ওকে, দেন আমাদের আর একটা জিনিস সম্পর্কে ধারণা থাকা লাগবে, সেটা হচ্ছে ভাই আইপি অ্যাড্রেসিং। আইপি অ্যাড্রেসিং, আপনারা যদি আপনাদের এই কম্পিউটার নেটওয়ার্কের থিওরি পার্টগুলা পড়ে থাকেন তাহলে সেখানে আইপি অ্যাড্রেসিং কিংবা সাবনেট মাস্ক ইত্যাদি টপিক পেয়ে যাবেন। আমি এখানে খুব বেসিক যে কনসেপ্টগুলো লাগবে সেটা নিয়ে একটু আলোচনা করি। সাবনেট মাস্কের জন্য আমাদের প্রথমে জানা লাগবে আইপি অ্যাড্রেসিং। আইপি অ্যাড্রেসিং এর অনেক ধরনের ক্লাস হয়ে থাকে, তার মধ্যে আমরা তিনটা ক্লাস নিয়ে আলোচনা করব। ক্লাস এ, CLASS, ক্লাস বি এবং হচ্ছে ক্লাস সি। ক্লাস এর আইপি রেঞ্জটা কত ভাই? ক্লাস এর আইপি রেঞ্জ হচ্ছে 0.0.0.0 থেকে আমাদের হচ্ছে 126.0.0.126.255, সরি 126, সবগুলো জিরো রাখতে জিরো রেখে ফেলছি, 255.255.255। তাহলে ক্লাস এ এর আইপি রেঞ্জ কত? 00 থেকে শুরু করে 126 পর্যন্ত। ক্লাস বি এর আইপি রেঞ্জ কত? তাহলে 126 এর পরে 127, কিন্তু 127 হচ্ছে লোকাল এরিয়ার নেটওয়ার্কের জন্য ইউজ হয়, সে কারণে এটা শুরু হবে ভাই 128.0.0.0 থেকে, এটা মোটামুটি যাবে হচ্ছে 191.255, বাকিগুলো 255 করে। হ্যাঁ, দেন আমাদের ক্লাস সি এর যে আইপিটা সেটা শুরু হবে 191 এর পরেরটা, অর্থাৎ 192.0.0.0 থেকে শুরু করে এখানে রেঞ্জটা যাবে হচ্ছে 223.255.255 সেম অ্যাজ 255 করে। হ্যাঁ, তাহলে ক্লাস এ এর আইপি কত? আইপি রেঞ্জটা কত? ক্লাস এ এর আইপি রেঞ্জ বাই হচ্ছে, ওকে আমি কালারটা চেঞ্জ করি, ক্লাস এর আইপি রেঞ্জ হচ্ছে 00 থেকে শুরু করে 126 পর্যন্ত। ক্লাস বি হচ্ছে 128 থেকে 191 পর্যন্ত। ক্লাস সি হচ্ছে 192 থেকে 223 পর্যন্ত। ওকে, এগুলোর জন্য আমাদের আবার কিছু ডিফল্ট সাবনেট মাস্ক জানা লাগবে, যেটা সাবনেট মাস্ক কত? ক্লাস এ এর হচ্ছে আমাদের কিছু কিছু জিনিস আছে। ক্লাস এ এর একটা নেটওয়ার্ক পার্ট থাকে একটা, আর বাকি তিনটা পার্টকে বলা হয় হোস্ট পার্ট। এই যে প্রথমের যে জিরোটাকে সেটাকে বলা হয় নেটওয়ার্ক পার্ট, বাকিগুলোকে বলা হয় হোস্ট পার্ট। এগুলো সব হচ্ছে হোস্ট পার্ট। তাহলে ক্লাস বি এর জন্য নেটওয়ার্ক পার্ট থাকবে দুইটা, হোস্ট পার্ট থাকবে দুইটা, অর্থাৎ 128 এবং 0 এটা হচ্ছে নেটওয়ার্ক পার্ট, এ এবং 00 হচ্ছে এটা হচ্ছে হোস্ট পার্ট। ওকে, ক্লাস সি এর জন্য নেটওয়ার্ক পার্ট ভাই হচ্ছে তিনটা, আর হোস্ট পার্ট ভাই হচ্ছে একটা, অর্থাৎ 192.0.0 এটা হচ্ছে আপনার নেটওয়ার্ক পার্ট, আর বাকি যে জিরোটা থাকে গুল্লাটা থাকে সেটা হচ্ছে ভাই আপনার হোস্ট পার্ট। ওকে, এখান থেকে আমাদের সাবনেট আসবে একটা নেটওয়ার্ক পার্ট, একটা এন একটা মানে হচ্ছে 255, আর যদি এইচ থাকে সেটা মানে হচ্ছে 0। তাহলে এই অনুযায়ী যদি আমরা সাবনেট মাস্ক গুলা লিখি, সাবনেট মাস্ক তাহলে ক্লাস এ এর জন্য কত হবে? 255.0.0.0। তাহলে ক্লাস বি এর জন্য দুইটা এন আছে, তাহলে 255 থাকবে কয়টা? দুইটা থাকবে 255.0.0। তাহলে ক্লাস সি এর জন্য থাকবে তিনটা 255.255.255.0। এগুলো হচ্ছে ডিফল্ট, কি বললাম? এগুলো হচ্ছে ডিফল্ট সাবনেট মাস্ক, এগুলো হচ্ছে ভাই সাবনেট মাস্ক। ওকে, মাস্ক, সাবনেট মাস্ক। তাহলে ক্লাস এ সাবনেট মাস্ক কত?
255.0.0.0, ক্লাস বি এর সাবনেট মাস্ক হচ্ছে 255.255.0.0.0, দেন ক্লাস সি এর সাবনেট মাস্ক হচ্ছে 255.255.255.0, অর্থাৎ তিনটা 255 আর কি। আর ক্লাস এ এর রেঞ্জটা কত, 0 থেকে 126 পর্যন্ত, ক্লাস বি এর রেঞ্জ হচ্ছে 128 থেকে 191 পর্যন্ত, আর ক্লাস সি এর রেঞ্জ হচ্ছে 192 থেকে 223 পর্যন্ত। এই বিষয়গুলো কিন্তু আপনার ক্লিয়ার ধারণা থাকা লাগবে। ওকে, আমি ডিলিট করে দিলাম। এখন ভাই আমরা কি কি জাতীয় নেটওয়ার্ক তৈরি করতে যাচ্ছি, আমরা তৈরি করতে যাচ্ছি LAN, LAN। ওকে, আমরা লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করতে যাচ্ছি। লোকাল এরিয়া নেটওয়ার্কে কি থাকবে, আমাদের একটা হাব থাকবে, যেখানে একটা হাব থাকবে এবং হাবের সাথে আমাদের মাল্টিপল পিসি থাকবে। হ্যাঁ, অনেকগুলো পিসি কানেক্টেড থাকবে। তাহলে আমরা যেহেতু একটা নেটওয়ার্ক তৈরি করতে যাচ্ছি, যেটা হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, অনেকগুলো পিসি থাকতে পারে, আপনি যতটা খুশি পিসি দিতে পারেন। এটা যেহেতু একটা ডিভাইস, একটা নেটওয়ার্ক, লোকাল এরিয়া নেটওয়ার্ক, পুরোটা মিলে একটা নেটওয়ার্ক ফর্ম করবে, সে কারণে আমাদের প্রত্যেকটা পিসির বা প্রত্যেকটা ডিভাইসের আইপি কি হওয়া লাগবে, আইপি হওয়া লাগবে ভাই সেম জাতীয় আইপি হওয়া লাগবে। অর্থাৎ একটা লোকাল LAN-এ LAN-এ আইপি ভাই সেম হবে, সে আপনি যে কানেকশন, যে জায়গাতে আপনি এই জাতীয় নেটওয়ার্ক ফর্ম করতে চান না কেন, আমাদের অনেক জায়গায়, আমাদের প্রত্যেকটা এক্সাম্পলে লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করা লাগবে। সেটা একটা হইতে পারে, মাল্টিপল হইতে পারে। আমাদের এই এক্সাম্পলের জন্য একটা লাগবে, কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে 3টা 4টা 5টা 6টা করে লোকাল এরিয়া নেটওয়ার্ক লাগবে। সে কারণে প্রত্যেকটা, এটা মাথায় নিয়ে নেন যে প্রত্যেকটা লোকাল এরিয়া নেটওয়ার্কের আইপি কি হবে, সেম হবে। আইপি কি হবে, সেম হবে। সেম মানে সেম ক্লাসের হওয়া লাগবে। হ্যাঁ, অর্থাৎ PC1, আমরা যদি PC1 এর আইপি দিয়ে হচ্ছে 192.168.10.1 দিই, তাহলে PC2 এর আমাদের এই তিনটা জিনিস সেম থাকা লাগবে। কারণ এগুলা কি, এগুলো ছিল হচ্ছে নেটওয়ার্ক পার্ট। আমরা যে 3টা N ছিল হচ্ছে ক্লাস 3, এটা হচ্ছে ক্লাস 3 এর আইপি, কিন্তু ক্লাস 3 এর আইপিতে 3টা N ছিল। তাহলে এগুলো নেটওয়ার্ক পার্টগুলো আপনার সেম রাখতে হবে, নেটওয়ার্ক পার্টগুলো সেম রাখতে হবে। এই একটা হচ্ছে ভাই, এটা হচ্ছে ভাই হোস্ট পার্ট, এটাকে আপনি চেঞ্জ করতে পারেন। এখানে যেহেতু 1 দিছেন, তাহলে এখানে আপনি 1 2 1 আর দিতে পারবেন না, 3 4 5 6 এগুলো দিতে পারবেন আর কি। হ্যাঁ, 255 পর্যন্ত দিতে পারবেন। এটা রেঞ্জ হবে কত ভাই, 255 পর্যন্ত যে কোনো সংখ্যা দিতে পারবেন, কিন্তু এই তিনটা সেম হওয়া লাগবে লোকাল এরিয়া নেটওয়ার্কের ক্ষেত্রে। আপনি যদি ভাই আমার ভালো লাগছে না ভাই ক্লাস 3 এর আইপি ইউজ করতে, আপনি ক্লাস 1 এর আইপি ইউজ করবেন, তাহলে ক্লাস 1 এর জন্য 10.0.0.1 যদি দেন, এখানে 2টা ডট করলো, একটা ডট, তাহলে আমাদের কি করতে হবে, রিমুভ করতে হবে, করে দিলাম। ওকে, তাহলে এটা হচ্ছে ক্লাস 1, অর্থাৎ CLASS ক্লাস A এর একটা আইপি। তাহলে ক্লাস A যদি একটা পিসিতে ধরেন, এটা আপনি একটা PC1 এ এটা বসাইছেন, তাহলে PC2 এর আইপি কি হবে, এই একটা সেম রাখতে হবে। এটা হচ্ছে নেটওয়ার্ক পার্ট 10, বাকিগুলো আপনি যে কোনো কিছু বসাইতে পারেন, কিন্তু এই 1 আর এখানে দিতে পারবেন না, এই জায়গায় 1 বাদ দিয়ে অন্য যে কোনো সংখ্যা টংখ্যা দিতে পারেন আর কি। হ্যাঁ, তাহলে এই হচ্ছে বেসিক ধারণা। আশা করি যেগুলো বুঝতে পারছেন, আর যাদের এটা সাবনেট কিংবা আইপি অ্যাড্রেস নিয়ে পড়াশোনা করা আছে তাদের জন্য তো এটা কোনো বিষয় না। আমরা সরাসরি এখন কাজে চলে যাই। আমাদের কি লাগবে ভাই, আমাদের প্রথমে বললাম যে একটা হাব দিয়ে নেটওয়ার্কটা ফর্ম করব। আমরা একটা হাব নিয়ে নিলাম। ওকে, এই যে হাবটা নিয়ে নিলাম, আমরা এটা একটু জুম টুম করে দেখি। হ্যাঁ, একটা হাব নিয়ে নিলাম এবং 4টা কিংবা 5টা আপনার মন মতো পিসি দিবেন। এই যে পিসি এভাবে নিচ্ছি, এই যে একটা করে নিচ্ছি, কিন্তু আপনার অনেকগুলো যখন পিসি লাগবে, আপনি জাস্ট কন্ট্রোল প্রেস করবেন, কিবোর্ডের কন্ট্রোল প্রেস করা অবস্থায় এখান থেকে যে ডিভাইসটা নিতে যাচ্ছেন সেটার উপর ক্লিক দিবেন। আমি পিসির উপর ক্লিক দিলাম। এখন আপনি মাল্টিপল পিসি এখানে দিতে পারবেন, সেটা কন্ট্রোল প্রেস থাকা অবস্থায়। ওকে, আমাদের আর লাগবে না, এটা উঠাই দিলাম। ওকে, এখন আমাদের একটা কেবল লাগবে, মানে অনেকগুলো, এটার মধ্যে তো কানেকশন দেওয়া লাগবে না, তো মেসেজ কিভাবে যাবে কিংবা ডাটা, আপনি ভিডিও অডিও গান টান পাঠাতে যাচ্ছেন, সেগুলো কিভাবে যাবে, সেটার জন্য ভাই একটা কেবল লাগবে। সেই কেবলগুলো আপনি কি কেবল, এটা ভিন্ন ভিন্ন ডিভাইস, সেই কেবলগুলো কিসের সাথে কানেক্টেড থাকবে, এই হাবের সাথে প্রত্যেকটা পিসি কানেক্টেড থাকবে। তাহলে হাব এবং পিসি দুইটা কি জাতীয় ডিভাইস, দুইটা সেম না ভিন্ন, হাব এবং পিসি দুইটা ভিন্ন ভিন্ন ডিভাইস দেখতে পাচ্ছি। হাব একটা আলাদা ডিভাইস, পিসি একটা আলাদা ডিভাইস, দুইটা চেহারা ভিন্ন ভিন্ন আর কি। চেহারা যদি ভিন্ন ভিন্ন হয়, সে জায়গায় কোন জাতীয় কেবল লাগে আমি বলছিলাম, চেহারা ভিন্ন ভিন্ন হলে কপার স্ট্রেট থ্রো কেবলটা লাগবে, যে এই কেবলটা, অথবা আপনি চাইলে অটোমেটিক কেবল দিয়ে একবারে কানেকশন দিয়ে দিতে পারেন। আমরা কপার স্ট্রেট থ্রো কেবল আমরা কন্ট্রোল অবস্থায় সিলেক্ট করব, কপার স্ট্রেট থ্রো কেবল দিয়ে জাস্ট আমরা এই যে ফার্স্ট 800 এর সাথে কানেক্ট দিয়ে দেবো। ওকে, আপনি যেটা র্যান্ডমলি কানেক্ট দিয়ে দিতে পারেন, এই যে ফার্স্ট 801 এটা 0 সাথে কানেক্ট দিলাম, এটা এই পিসির সাথে কানেক্ট দিলাম। অর্থাৎ এই হাবের সাথে আপনি মোটামুটি হচ্ছে 6টা ডিভাইস কানেক্ট দিতে পারবেন। ওকে, দেন আমরা এগুলো কানেক্ট করে ফেললাম। এখন আমাদের কি বসানো লাগবে,
আইপি এবং হচ্ছে সাবনেট গুলা বসানো লাগবে। তাহলে আইপি কত বসাবো আমরা এই ডিভাইস থেকে শুরু করে PC0 ধরেন আইপি বসাবো 192.168.10.1 ধরেন এটা আমরা বসাবো। ওকে, দেন PC1 এ আমরা বসাইতে পারি 1 যেহেতু বসাবো 2 বসাইতে পারি। PC2 তে আমরা কত বসাইতে পারি, তাহলে এটা 3 বসাইতে পারি। এটাতে কত বসাইতে পারি, এটা তাহলে আমরা ভাই 4 বসাইতে পারি। আপনারা চাইলে এই যাতে সাইড নোট টোটো আপনারা লিখে রাখতে পারেন যে এখানে এটা হচ্ছে আইপি গুলা এখানে লিখতে হবে এমন কোনো ম্যাটার না, এটা জাস্ট আমি নোটের জন্য লিখে নিলাম, এগুলো পিসির মধ্যে রাখতে হবে। তাহলে এই আইপিটা আমি PC0 তে সেট আপ করবো। PC0 এর উপর ডাবল ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে অনেক অপশন পাবেন। আপনি যাবেন হচ্ছে ডেস্কটপে ক্লিক দেওয়ার পরে ফার্স্টেই পাবেন হচ্ছে আইপি কনফিগারেশনের উপর ক্লিক দিবেন। এখানে আইপি আপনি কনফিগার করতে পারবেন। এখানে IPv4 অ্যাড্রেসটা দিতে বলছে, IPv4 আমি অ্যাড্রেসটা দিয়ে দিলাম যে 192.168.10.1 এই যে এখানে যেটা নিচে লিখে রাখছে। আর সাবনেট মার্কস দিতে হবে, তাহলে এটা হচ্ছে ক্লাস 3 এর আইপি। ক্লাস 3 ডিফল্ট সাবনেট মার্কস কত 255.255.255.গুল্লা, ঠিক আছে। তাহলে এটা ক্লিক দিলে অটোমেটিক্যালি নিয়ে নেবে, দেখেন 255.255.255.গুল্লা এটা নিয়ে নিল। তাহলে এটা আমাদের কানেক্ট হয়ে গেল হাবের সাথে। আমরা এখন PC1টা যদি সেটআপ দিতে চাই সেম অ্যাজ আবার ডেস্কটপের মধ্যে যাবেন, আইপি কনফিগারেশনে যাবেন। এই কাজগুলো আমাদের প্রত্যেকটা ভিডিওতে করা লাগবে, হ্যাঁ, তাই একবার জাস্ট ভালো করে বুঝে নিলেই হবে। আমরা PC2 তে যাব, সেম অ্যাজ এটার জন্য আমরা আইপি কত লিখছিলাম 10.3 10 পর্যন্ত সেম থাকবে। তারপরে আপনি 3 4 কি দিবেন জাস্ট আপনার উপর ডিপেন্ড করছে, কিন্তু আগে সেম যেন না হয়, আরেকটা কম্পিউটারের সাথে জানে মিলে না যায় একদম। এটা হচ্ছে 10.4। তাহলে এটা একটু কনফিগার করে ফেলে আমরা আবার যাব হচ্ছে ডেস্কটপ আইপি কনফিগারেশন। আমরা জাস্ট এখানে দিয়ে দেবো হচ্ছে 10.4, এই যে নিচে যেটা লিখে আছে 10.4। আর সাবনেট মার্কসের উপর ক্লিক করলে অটোমেটিক্যালি এটা নিয়ে নেবে। ওকে, তাহলে এটা কানেক্ট হয়ে গেছে। এটা কানেক্ট আসলে হয়েছে কিনা এটা আমরা কিভাবে বুঝবো, আমরা একটা ডাটা পাস করে দেখতে পারি। ধরেন এই যে উপরে দেখতে পাচ্ছেন, আমরা এটা যদি মার্ক করে দেখাই, এই যে উপরে এই জায়গায় মেসেজ SMS পাঠাইতে পারবেন। SMS দিয়ে আমরা এটা ওকে SMS দিয়ে আমরা এটা চেক করতে পারবো। হ্যাঁ, তাহলে প্রথম একটা SMS নিয়ে PC0 থেকে আমি চাচ্ছি যে PC2 তে পাঠাইতে। দেখেন নিচে মেসেজ দিচ্ছে সাকসেসফুল, নিচে কিন্তু একটা মেসেজ আসছে, সেটা যদি ভালোভাবে খেয়াল করেন ভাই, এই যে এই জায়গায় একটা সাকসেসফুল মেসেজ আমাদের কিন্তু আসছে। দেন আমরা আরো কিছু পাঠাইতে পারি PC1 থেকে PC3 তে সাকসেসফুল, এগুলো চাইলে ডিলিটও করে দিতে পারেন। আমি চাচ্ছি PC0 থেকে PC1 এ সাকসেসফুল, আমি চাচ্ছি PC3 থেকে PC0 তে তাও সাকসেসফুল। ওকে, আপনি চাইলে আমি বলছিলাম সিমুলেশন মোডেও এটা চাইলে দেখতে পারবেন। এখন সিমুলেশন মোড এতক্ষণ কিন্তু রিয়েল টাইম মোড সিলেক্ট করা ছিল, এখন যদি সিমুলেট করে দেখতে চান তাহলে সিমুলেশন ক্লিক করার পর একটা মেসেজ পাঠাবেন। আমি চাচ্ছি যে ওকে মেসেজটা ক্লিক হয় নাই, মেসেজ এই যে PC0 থেকে আমি চাচ্ছি PC2 তে পাঠাইতে। দেখেন এই যে এখানে ভিডিও প্লের অপশন আছে, এটা ক্লিক করবেন, এই যে এখান থেকে এখানে আসছে। দেন নেক্সট সবার মধ্যে চলে যাচ্ছে, সবার মধ্যে সবাক দিয়ে দিচ্ছে মেসেজটা। তাহলে হাবের একটা বৈশিষ্ট্য আমরা বুঝলাম কি, হাবের কাজ যদি আমরা কোনো জিনিস পাঠাইতে বলি তাহলে সে সবার কাছে সেটা পাঠাবে, সবাইকে জানাই দিবে আর কি, বাসাল টাইপের লোকজন আর কি। হাবকে আপনি একটা জিনিস বলছেন যে ভাই হাব এই জিনিসটা তুই অমুককে বলিস, এক্স কে বলিস, ঠিক আছে, কিন্তু সে হাব কি করবে, তার ফ্রেন্ড সার্কেলে যতগুলা লোকজন থাকবে সবাইকে বলবে, জানিস ওই এই কথাটা বলছে, এটা কি তোকে বলছে? তাহলে সে যদি বলে হ্যাঁ আমাকে বলছে, তাহলে সে রিসিভ করবে। আদারওয়াইজ হচ্ছে যে কস চিহ্ন উঠে আছে সেগুলো কস হয়ে যাবে। হ্যাঁ, আমি জাস্ট আরেকবার এটা সিমুলেট করে দেখাই। সিমুলেশন দেখেন এখান থেকে হাবে আসলো, হাবে আসার পর নেক্সটে যদি মারি, সে সবাইকে জানাই দিচ্ছে মেসেজ কার কাছে। PC0 বললো যে না আমার কাছেও না, সে কস দিয়ে দিছে এবং বাকিগুলা ব্যাক চলে যাচ্ছে PC1 এর কাছে, ঠিক আছে, PC0 এর কাছে ব্যাক চলে যাচ্ছে এবং এটা টিক মার্ক উঠবে, টিক মার্ক, এবং এই দুইটা কস উঠছে, মানে এদের কাছে মেসেজ যায় নাই, এদের কাছে সে হাব পাঠাইছে কিন্তু এরা রিসিভ করে নাই। ভাই এটা আমার মেসেজ না, আমি কেন রিসিভ করবো, এই জাতীয় আর কি ব্যাপার। আশা করি যে বুঝতে পারছেন এটা সাকসেসফুল হয়েছে। এই জাতীয় এটা হচ্ছে খুবই বেসিক একটা ডিজাইন ছিল, খুব বেসিক একটা নেটওয়ার্কিং ছিল আর কি, লোকাল এরিয়া নেটওয়ার্ক আপনি কিভাবে তৈরি করতে পারেন। এখন আপনি চাইলে এটা টেস্টও করতে পারবেন যে ভাই এভাবে মেসেজ না পাঠিয়েও আপনি চাইলে টেস্ট করতে পারবেন যে PC0 এর সাথে PC2 কানেক্টেড আছে কিনা। সেটা চেক করার জন্য কোথায় যাবেন, PC0 এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এটার হচ্ছে কমান্ড পয়েন্ট নামে একটা অপশন পাবেন, কমান্ড পয়েন্ট, এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর এটার একটা টেস্ট আছে, এই টেস্টটাকে বলা হয় পিং টেস্ট। আপনি জাস্ট লিখবেন পিং, PING, পিং লেখার পর আপনি যে পিসির সাথে এটার কানেকশন চেক করতে যাচ্ছেন, এটা কিন্তু PC0, যে উপরে লেখা আছে PC0, তাহলে কোনটার সাথে চেক করতে যাচ্ছেন, PC2 এর আইপি অ্যাড্রেসটা লিখবেন। PC2 এর আইপি অ্যাড্রেস কত ছিল, যে ভাই 192.168.10.3
দেখেন এটা কিন্তু আপনাকে বলে দেবে যে এটা কানেক্ট আছে কি কানেক্ট নাই। দেখেন সবগুলা রিপ্লে পাইছে, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে রিপ্লে পাইছে, তার মানে মেসেজটা গেছে। যদি রিপ্লে পাই তাহলে মেসেজ গেছে, এই জাতীয় রিপ্লে যদি মেসেজ আসে তার মানে কানেক্টেড, একটা কম্পিউটার বা একটা ডিভাইস আর একটা ডিভাইসের সাথে কানেক্টেড। এটা পিং টেস্টের সাহায্যে আমরা বুঝতে পারলাম। যদি কানেক্টেড না থাকতো তাহলে সেক্ষেত্রে কি হতো, কানেক্টেড না থাকলে সেক্ষেত্রে টাইম আউট দেখাতো। আমি যদি জাস্ট এটার আইপিটা একটু চেঞ্জ করে দিই, জাস্ট আইপি সেটআপ কোথায় দিলাম, এই যে আইপি কনফিগারেশনে যে এটার আইপিটা আমি এটা ক্লাস 1 এর একটা আইপি দিই 10.0.0.1। ওকে, এই জাতীয় একটা আইপি দিলাম। এটা সাবনেট মাস্কটা আপডেট করতে হবে। আইপি সাবনেট মাস্ক কত, 255.0.0.0 ক্লাস 1 এর আইপি আমরা এটা সেটআপ করে দিলাম। ওকে, এখন যদি মেসেজ পাঠাই ভাই, মেসেজটা কিন্তু যাবে না, এটা ফেল মারবে, যে ফেল মারতেছে। হ্যাঁ, মেসেজ কিন্তু যাচ্ছে না। এখন যদি আমি পিং টেস্ট করি, সেম অ্যাজ যদি আমরা পিং টেস্ট করি যে পিসি 1 এর সাথে পিসি 0 এর সাথে পিসি 2 কানেক্টেড কিনা, তাহলে জাস্ট লিখবেন PING পিং, লেখার পর এটা আইপিটা লিখবেন যেটা ক্লাস 1 এর আইপি। আমি কিছুক্ষণ আগে সেট করলাম যে 10.gulla.1 নাকি, এটা সেট করলাম। এটা যদি এখন টেস্ট করি, এটা টাইম আউট দেখানোর কথা, যেহেতু এটা কানেক্টেড না, আশা করি যে এটা টাইম আউট দেখাবে যে রিকোয়েস্ট টাইম আউট, তার মানে এই দুটো ডিভাইস কানেক্টেড না। যদি কানেক্টেড থাকে তার মানে সরাসরি মেসেজ চলে যাবে, আর কানেক্টেড না থাকলে এভাবে টাইম আউট মেসেজ আসতে থাকবে। আশা করি যে বুঝতে পারছেন। এটা আমি আবার ঠিক করে ফেলি, যে অবস্থায় ছিল কত ছিল যে 192.168.10.3 এবং এটা ছিল হচ্ছে 200। সাবনেট মাস্কও ঠিকঠাক বসাবেন না স্যার, কিন্তু কাজ করবে না। 255.255.gulla। ওকে, এখন কিন্তু আবার পিসি 0 এর সাথে পিসি 2 কানেক্টেড হয়ে গেছে। মেসেজ যদি পাঠায় তাহলে কিন্তু পটাপট চলে যাবে আর কি। আশা করি যে বুঝতে পারছেন। এই হচ্ছে ভিডিওটা অনেক ছোটতে করা যায় আমি বুঝছি, কিন্তু কেবল এবং আইপি অ্যাড্রেস নিয়ে যার ধারণা নাই তাদের জন্য আশা করি যে অনেক হেল্পফুল হয়েছে। পরবর্তী ভিডিওতে আমরা যেটা দেখব সেটা আমরা একটু বলে দিই, যে পরবর্তী ভিডিওতে আমরা কি দেখতে চলেছি। আমরা পরবর্তী ভিডিওতে দেখব যে ইস্টাবলিশিং সুইচ টু সুইচ কানেকশন ইন ল্যান। ঠিক আছে, সুইচে এবং সুইচের মধ্যে কিভাবে কানেকশন হয় বা কিভাবে মেসেজ যাইতে পারে সেই জিনিসটা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আশা করি যে বুঝতে পারছেন। তারপরে যদি কারো কোনো জায়গায় বুঝতে অবশ্যই অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। দিস ইজ অ্যালগো বাংলা 29। ধন্যবাদ।